সবার মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবীটাতে দেখতেছি একসময় কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না, এখন আছে, কোনো কিছুই থাকবে না। যেই কথা বলতেছিলাম, যখন আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতর কিয়ামত দিবেন, তখন এই যে সূর্যটা আমরা দেখতেছি আমাদের অনেক উপরে, এই সূর্যটা হইল আগুনের গোলা। যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশির ভিতর ফুৎকার দিবেন, তখন এই সূর্যটা আগুনের গোলাগুলো নিচের দিকে, আগুনের টুকরা, এই সূর্যটা আগুনের টুকরা হয়ে নিচের দিকে পড়তে থাকবে। দুনিয়াটা ধ্বংস হয়ে যাইবে, সমস্ত মানুষগুলা মৃত্যুবরণ করবে, এমন ভাবে জিনগুলা মৃত্যুবরণ করবে, প্রাণী বলতে কোনো কিছুই থাকবে না। আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতর বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলা বলেন সব কিছুই ধ্বংস হয়ে যাইবে, সব কিছুই ধ্বংস হইবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলে সব ধ্বংস হয়ে যাইবে, একমাত্র থাকবো আমি আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন কোনো কিছুই থাকবে না, শুধু আল্লাহ তাআলাই থাকবেন, তখন আবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন যে ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত কইরা বলবেন, তুমি বাঁশির ভিতর ফুৎকার দাও। বাঁশির ভিতর ফুৎকার দেওয়ার পর সমস্ত মানুষগুলা আবার কবর থেকে, গাছ যেইভাবে জীবিত হয়, সমস্ত মানুষগুলা এইভাবে কি হইবে? জীবিত হইবে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে, সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে থাকবে, সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে, জিনগুলা উপস্থিত থাকবে। তখন আল্লাহ তাআলা একটা দলকে জান্নাতের ভিতর দিবেন, আর একটা দলকে জাহান্নামের ভিতর দিবেন। আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলে ফারিকুন দল, জান্নাতি। আল্লাহ তাআলা বলে একটা দল জান্নাতে যাইবে। কোথায় যাইবে? ওয়া ফারিকুন ফিস সাঈর, আর একটা দল যাইবে জাহান্নামের ভিতর। আমরা কি জাহান্নামে বেশি কষ্ট? জাহান্নামে কি কষ্ট না শান্তি? শান্তি না কষ্ট? জাহান্নামে শান্তি নাকি কষ্ট? আর জান্নাতে কষ্ট নাকি শান্তি? আমরা কোথায় যাইতে চাই? জান্নাতে শান্তি আছে না নাই? আল্লাহ তাআলা বলে জান্নাতের ভিতর কেমন শান্তি, কেমন শান্তি। আল্লাহ তাআলা বলে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আবার সূরা ওয়াকিয়ার ভিতর বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা। আল্লাহ তাআলা বলে হে দুনিয়ার মানুষ, শুনো শুনো, জান্নাতের ভিতর কেমন শান্তি হইবে, জান্নাতের ভিতর কেমন শান্তি হইবে। লা ইয়াসমাউনা, জান্নাতবাসীরা, ফিহা, জান্নাতের ভিতর শুনতে পাইবে না। কি শুনতে পাইবে না? কি শুনতে পাইবে না? আল্লাহ তাআলা বলে লাগওয়ান, কষ্টদায়ক কথা। জান্নাতের ভিতর কি শুনতে পাইবে না? কষ্টদায়ক কথা শুনতে পাইবে না। সবাই একটু জিকির করেন। যেই কথা বলতেছিলাম, জান্নাতের ভিতর কি শুনতে পাইবে না? কষ্টদায়ক কথা শুনতে পাইবে না। কষ্টদায়ক কথা কি জিনিস? আমাকে যদি একজন গালি দেয়, আমাকে যদি একজন গালি দেয়, এই জন্য কষ্ট আছে না নাই? কথা বলতে হবে। আমাকে যদি কেউ গালি দেয়, এই জন্য কষ্ট আছে না নাই? আমি দোকানে বসে বসে চা খাইতেছি। কি খাইতেছি? চা খাইতেছি। একজনে আমাকে আয়সা বলতেছে, ইয়াসিন ভাই, কি ওকে শুনছেন নি কিছু? আরে মেয়ে কি শুনতাম, কিছু বললে সে না শুনতাম। ওকে আপনার ঘরে তো আগুন লেগে গেছে। কি লাগছে? আপনার ঘরে তো আগুন লেগে গেছে। এই কথাটা শোনার পর আমার মনে কি আনন্দ না কষ্ট? এই কথাটা কি কষ্টদায়ক কথা, আনন্দদায়ক কথা না কষ্টদায়ক কথা? আল্লাহ তাআলা বলে লাগওয়ান, কষ্টদায়ক কথা শুনবে না। কেউ কাউকে যদি বকা দেয়, এইটা কষ্টদায়ক কথা। আবার যদি আমাকে কেউ দুঃসংবাদ শোনায়, এইটা কষ্টদায়ক কথা। আবার আমাকে নিয়ে যদি কেউ উপহাস করে, কষ্ট আছে না নাই? আমাকে নিয়ে যদি টিটকারি করে, কষ্ট আছে না নাই? আল্লাহ তাআলা বলে হে দুনিয়ার মানুষ, শুনো শুনো, জান্নাতের ভিতর কষ্টদায়ক কথা শুনবে না, ওয়ালা কিযাবা, এবং জান্নাতের ভিতর মিথ্যা কথাও শুনবে না। কি কথা শুনবে না? মিথ্যা কথা শুনবে না। মিথ্যা কথা কি শান্তি না অশান্তি?
পৃথিবীর ভিতর যত পাপ আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনাহের মা হইল কি? মিথ্যা কথা। আল কিযবু উম্মুল যুনুবি, বলে মিথ্যা হইল সমস্ত পাপের কি? মা। এই আমাদের দেশের ভিতর যত দুর্নীতি চলতেছে, যত অশৃঙ্খল চলতেছে, সমস্ত অশৃঙ্খলের একটাই মাত্র মূল কারণ, সেইটা হলো মিথ্যা কথা। কি কথা? বাংলাদেশের এক কন্ট্রাক্টর ব্রিজের কন্ট্রাক্টর রড না দিয়া রডের বদলে বাঁশ দিছে। কি দিছে? ব্রিজের কন্ট্রাক্টর রডের বদলে কি দিছে? বাঁশ দিছে। কিছুদিন পরে এদিক দিয়ে একজন লোক হাইটা যাইতেছে, যাওয়ার পরে এই দেখে যে ওমা ডালাই খুলে পড়ে গেছে। তাকে দেখে যে রডের বদলে কি দিয়ে রাখছে? বাঁশ দিয়ে রাখছে। যে এই যে একটা সে যে দুর্নীতিটা করলো, সে যদি সর্বদাই সত্য কথা বলতো, তাহলে কি এই দুর্নীতি করতে পারতো? এই দুর্নীতি করতে পারতো? এই দুর্নীতি হইতো? এই দুর্নীতি হইতো না। এই রডের বদলি বাঁশ দিচ্ছে। আমি চিন্তা করি ইয়ার পরে কে জানি রডের বদলি ইয়াদের মানে বাঁশের এগুলা কি বলে জিংলা দেয়া বসে থাকে। কবে জানি কে জিংলা দিয়ে বসে থাকে। এরপরে আরেকজনকে আমি সুতা দিব, সুতা দিয়ে কি বানাবো? ব্রিজ বানাইবো। তাহলে সমস্ত অশান্তির একমাত্র কারণ কি? মিথ্যা কথা। আর জান্নাত কি অশান্তি না শান্তি? এই জন্য আল্লাহ তাআলা বলে মিথ্যা কথা হইল সমস্ত অশান্তির মূল। এই জন্য আল্লাহ তাআলা বলে জান্নাতের ভিতর তোমরা মিথ্যা কথা শুনতে পাইবা না।